আপনার কাছে স্পষ্ট প্রশ্ন, দল ত্যাগ কেন করলেন? দল ত্যাগ করেছি প্রথমত হলো এই দলটা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সংখ্যালঘুদেরকে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে, যে কারণেই এবং যে দলের ভিতরে একটা ধর্মের মানুষকে নিয়ে লাফালাফি করা হয়, পশ্চিমবাংলার সম্প্রীতি বা পশ্চিমবাংলার মাটি সে কথা বলে না, যে কারণেই আমি বেরিয়েছি। তাহলে আপনি দলটা কেন যোগদান করেছিলেন? না, যখন করেছিলাম ভেবেছিলাম আম মানুষের জন্য কাজ হবে, সর্বধর্মের মানুষের কাজ হবে, যে কারণে করেছিলাম। তারপরে এখন স্পেসিফিক আপনি কি বুঝতে পারলেন? আমি এখানে বারবার বুঝেছি যে এখানে থাকার এই থাকতে গেলে এখানে হচ্ছে শুধুমাত্র মুসলিম ভোটকে কাটাকাটিতে কাজে লাগতে হবে। শাসক দল থেকে মুসলিম ভোট কাটানো? হ্যাঁ। তা আপনি কি ইনডাইরেক্টলি এটা বলতে চাইছেন যে শাসক বিজেপির দল বলেন, দেখুন শাসক দল বলেন আর যে দলই বলেন, মুসলিম ভোট তো শুধু শাসক দলে যায় এমনটা না। মুসলিম ভোট কংগ্রেসে যায়, মুসলিম ভোট সিপিএমে যায়, আইএসএফে যায়। কিন্তু এই বাংলায় নতুন করে একটা 200 সিটে হঠাৎ করে 3 মাসের দল এতগুলো ক্যান্ডিডেট দেওয়া এবং 1 কোটি টাকা করে বাজেট করে দেওয়া, আলটিমেটলি সেখানে জেতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোট কাটা। তাহলে কাকে সুবিধা করা হবে মুসলিম ভোট কাটলে? সাম্প্রদায়িক শক্তিকে। এটাই হচ্ছে কাজ। আচ্ছা, এই সাম্প্রতিক যে ভিডিওটা ভাইরাল হয়েছে গতকাল থেকে, তো সেটা নিয়ে আপনার কি বক্তব্য আছে? যে ভিডিও ভাইরাল হয়েছে এটা দল বলছে এআই ভিডিও, কিন্তু ভিডিওটা যাচাই করা হোক, করলে পরিষ্কার হবে। কিন্তু ভিডিওটাই তো শুধু প্রশ্ন না, আমরা এরকম কথা সবসময় শুনেছি, মানে অর্থের কথা না শুনলেও বাকি যে কথাগুলো সেগুলো আমরা সবসময় শুনে থাকি। আচ্ছা, শাসক দল তৃণমূলের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে বিভিন্ন নেতা নেতৃত্বের মাধ্যম দিয়ে যে এটা বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? ভুল বলেনি, ঠিকই আছে। এর পরবর্তী আপনার কি পদক্ষেপ আছে? আমি পীরজাদা হিসাবে আমি সমাজে কাজ করব, সমাজের মানুষকে যেভাবে সচেতন করেছি, বিগত দিনে আন্দোলন করেছি, লড়াই করেছি, সেম আন্দোলন সেম লড়াই আমার চলবে, করে যাব। আপনাকে অনেক ধন্যবাদ।